আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদেরকে সূরা নূর শিক্ষা দাও। কোরআনে হাকিমের একটি সূরা, নামটা হলো সূরা নূর। এই সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের সম্পর্কে, একজন মানুষ জিনা করলে কি শাস্তি হবে, মদ খেলে কি শাস্তি হবে, এবং কিভাবে সে নিজের চোখকে হেফাজত করবে, কিভাবে একজন আরেকজনের বাসায় যখন আমরা যাই সেই বাসায় গিয়ে কিভাবে অনুমতি নিতে হয়, এবং কোন কোন সময়ে, এমনকি নিজের মায়ের ঘরে যেতে হলে অনুমতি দরকার আছে। অনেক সময় তারা এলোমেলো অবস্থায় থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদেরকে সূরা নূরের শিক্ষা দাও। কোন সূরার শিক্ষা দিতে হবে? সূরা নূরের শিক্ষা দিতে হবে। মা বোনদেরকে এই সূরা নূরটাকে বোঝার আল্লাহ পাক তৌফিক দান করে, আমরা বলি আমিন। মহিলাদের জন্য নসিহত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মহিলার স্বামী থাকা সত্ত্বেও অপর কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় পরকিয়া। এই ভাষা জানা আছে তো আমাদের? যেই নারী শিওর স্বামী থাকা অবস্থায় পর পুরুষের সাথে সম্পর্ক করে, পরকিয়া করে, নবীজি বলেছেন সে আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারীরা বাজারে গিয়ে রাস্তাঘাটে যায়, প্রয়োজন হতে পারে, মা বোনদের বাজারে যাওয়ার প্রয়োজন হতে পারে, পর্দার সাথে শালীন পোশাক পরে তারা বের হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারীরা পারফিউম ব্যবহার করে, সুঘ্রাণ ব্যবহার করে, কড়া সুঘ্রাণ ব্যবহার করে রাস্তায় বের হয়, নবীজি বলেছেন তারা হলো ব্যভিচারিণী নারী। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার মা বোনরা ব্যভিচারিণীদের কাতারে অন্তর্ভুক্ত হবে না, এটাই আমরা আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আলোচনা হলো মহিলাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদান মাসে রোজা রাখে, রমাদান মাসের রোজা রাখে, এরপরে সে স্বীয় স্বামীর কথা মোতাবেক চলে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং ওই মহিলাটা যদি এই কাজগুলি করতে পারে, আল্লাহ রাসূল বলছেন সে তার মনে যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বখতিল মাইলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 2 শ্রেণীর মানুষ দুনিয়াতে আত্মপ্রকাশ ঘটবে। কয় শ্রেণীর বলেন? 2 শ্রেণীর মানুষ এই পৃথিবীতে প্রকাশ ঘটবে, যাদেরকে লাম আরাহুমা, আমি নবীজি দেখি নাই। এই শ্রেণীর চিহ্ন আলামত নিদর্শন নবীজি বর্ণনা দিয়েছেন। 1 নম্বর শ্রেণী হলো যারা মানুষকে লোহার অস্ত্র দিয়ে আঘাত করবে। বলেন নাউজুবিল্লাহ। সন্ত্রাসী করবে, লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে, হাতুড়ি দিয়ে মানুষকে আঘাত করবে, হেলমেট দিয়ে মানুষকে আঘাত করবে, অস্ত্র দিয়ে মানুষের মাথা ফাটিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন এই সমস্ত সন্ত্রাসীরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ছেলেরা সন্ত্রাস যেন না হয়, তারা যেন জাহান্নামী না হয়, এটা আমরা চাই না বলেন। নবীজি বলেন এই হলো 1 শ্রেণীর মানুষ যাদেরকে আমি নবীজি দেখি নাই। দ্বিতীয় আরেক শ্রেণী যারা জাহান্নামে যাবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন। নবীজি বলেন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতের ভিতরে একদল নারীর প্রকাশ ঘটবে, যেই নারীরা কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। আছে না নাই? কাপড় পরিধান করে কিন্তু শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো বোঝা যায়, এই সমস্ত অশালীন পোশাক পরিধান করবে। নবীজি বলেন ওই নারীরা যারা কাপড় পরার পরেও উলঙ্গ অবস্থায় হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দ্বিতীয় হলো পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, পুরুষরাও ওই মহিলার দিকে আকৃষ্ট হয়ে যাবে। মাথার চুলগুলো ঘোড়ার নাজের মতো, উটের নাজের মতো হেলে দুলে চলবে। ওই নারীরা হাতে ট্যাটু আঁকবে, ভুরু প্লাক করবে, দাঁতগুলো শুরু করার জন্য দাঁতের ভেতরে অনেক কিছু করবে। নবীজি বলেন ওই নারীদের উপরে আমি আল্লাহর লানত
আমি আল্লাহর, আমি রাসূলের লানত অভিশাপ, ওই নারীরা জাহান্নাম ছাড়া তাদের কোনো বসবাসের জায়গা নেই। এজন্য নারীদেরকে শালীন পোশাক পরতে হবে, পর্দার সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মা বোনদের যে অবস্থা, মা বোনদের যে হালাত, এটা কি খুব ভালো না খারাপ বলেন তো দেখি? পর্দার কথা বললে বলে মেয়ে সাহেব কোথায় থেকে কি হুজুর নিয়ে আছে, এটাই ওয়াজ করা লাগবে আছে। তো এই ওয়াজগুলোকে আমরা করছি না নবীজি করছেন বলেন তো দেখি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য তিনি যা যা থেকে বাঁচতে হবে সবগুলো বলে দিয়েছেন। এই জন্য উচিত হলো আমাদের মা বোনদের জন্য, আমি মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, হে আমার মা বোন, হায়াত খুব সীমিত, হায়াত খুব অল্প, কবরের পথে সংগ্রহ করার চেষ্টা করুন, পর্দার সাথে জীবন যাপন করুন, স্বামীর সাথে সৎ ব্যবহার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নারী সৎ হবে, যেই নারী ভালো হবে, আল্লাহ পাক তাকে আসিয়ার সাথে, মা ফাতেমার সাথে, উম্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মা, আমাদের মা যারা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, তাদের সাথে জান্নাতের মালিক বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। নারীদের আর দুইটা দোষ আছে, বলবো দুইটা দোষ আছে। প্রচুর গলাটা নিচ্ছে। আল্লাহ নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন মহিলাদের দুইটা দোষ আছে। কয়টা দোষ? মহিলাদের দুইটা দোষ। আসল কথা যদি কই পেটের উপর পড়বে মই। নবীজি বলেন মহিলাদের দুইটা দোষ আছে, যে দুইটা দোষের কারণে মহিলারা জাহান্নামে বেশি বেশি যাবে। এক নম্বর হলো স্বামীর নাশুকরি করে, আছে না নাই? সারা বছর যদি খাবার দেন, কাপড় দেন, পোশাক দেন, কসমেটিক্স দেন, একদিন যদি মায়ের বাড়িতে যাওয়ার সময় যদি টাকা কম দেন, বলবে তোমার সাথে সংসার করে 20 বছর অতিবাহিত হয়ে গেল, তোমার সাথে সংসার করে 10 বছর অতিবাহিত হয়ে গেল, তুমি আমাকে কোনো কিছু দেওনি। এভাবে তারা কি করে? খোঁটা দিতে থাকে। আল্লাহর নবী বলেন স্বামীর কুফরি করে, অশুকর করে, স্বামীর নাশুকরি করে। আলহামদুলিল্লাহ, স্বামীর নাশুকরি করে এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটি হলো মা বোনদের বদ অভ্যাস, সেটি হলো কি? সন্তানদেরকে বদদোয়া করে। করে কিনা বলেন? সন্তান যদি কথা না শোনে, সন্তান যদি মায়ের কথা যদি না শোনে, তখন বদদোয়া করে, তাড়াতাড়ি মরে যা, হঠাৎ করে মরতে পারিস না, তোর মৃত্যু হয় না, তো বাপ মায়ের দোয়া কবুল হয়। পরে যখন মুসিবতের মধ্যে পড়ে তখন কান্নাকাটি শুরু করে, দোয়া করে বদদোয়া, মায়ের দোয়া তো কবুল হয়। কবুল হয় কিনা বলেন? এই হাদিস দ্বারা আমার এই ব্যাখ্যা নেওয়ার সুযোগ নাই। অনেক মা বাবা আছে, সন্তান তার হক আদায় করে, তাকে ইজ্জত করে, তাকে সম্মান করে, কিন্তু হুদাই ছেলের প্রতি দোষারোপ করে, আছে কিনা বলেন তো? সব বদদোয়াই কবুল হবে এরকম না। সব বদদোয়াই যদি কবুল হতো তাহলে তো মানুষ পৃথিবীতে বাঁচত না। যেটা সঠিক আল্লাহ পাকের মানসা অনুযায়ী কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য মা বোনদেরকে বলবো, এই সমস্ত বদ অভ্যাস থেকে বাঁচার চেষ্টা করুন, এই সমস্ত খারাপ অভ্যাস থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীরা যদি আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক করে, বেশি বেশি জিকির যদি করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আজকে পৃথিবীতে মত্ত হয়ে পড়ে গেছি, খাবারের পেছনে পড়ে গেছি, পোশাকের পেছনে পড়ে গেছি, আমরা পদের পেছনে পড়ে গেছি, কিন্তু পরকালের জন্য আমাদের কোনো সামানা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন তো দেখি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একজন ইহুদি আলেম নবীজিকে কয়েকটা প্রশ্ন করছেন। এক নম্বর প্রশ্ন করলেন, রাসূল গো বলেন তো দেখি, এই পৃথিবীর আসমান আর জমিন যেদিন একত্রিত করা হবে, ওই দিন মানুষেরা কোথায় থাকবে? এই আসমান আর জমিনকে যখন এক জায়গায় করা হবে, মানুষেরা কোন জায়গায় থাকবে? এই কথা জানার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো ইহুদি আলেম, ও নবী গো বলেন তো দেখি, এই পৃথিবীর ভিতরে যখন মানুষ কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ফুলসিরাত কে পার হবে? ফুলসিরাতের উপর দিয়ে কারা পাড়ি দিবে? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করলেন, নবী গো বলেন তো দেখি, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে সর্বপ্রথম কোন খাবার তারা খাবে? জান্নাতে গিয়ে প্রথমে কি খাবে?
তৃতীয় নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন করলেন, রাসূল গো বলেন তো দেখি, নাস্তা প্রথমে নাস্তা হবে তো, এরপরে কি খাবার পরিবেশন করা হবে? জান্নাতীরা প্রথমে নাস্তা খাওয়ার পরে কোন খাবার তারা খাবে, কোন খাবার পরিবেশন করা হবে? পঞ্চম নম্বর বললেন, খাওয়ার পরে তো পানিও খেতে হবে, হবে না বলেন? পানি খেতে হবে তো, সে কি পানীয় পান করা হবে? কয়টা প্রশ্ন করছেন? 5টা। এই 5টা প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, সোরবাট পার যেখানে। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, মুআজ্জাজ হাজিরিন, নবীজিকে 5টা প্রশ্ন করছে। 1 নম্বরে পৃথিবী যখন, আসমান যখন এক জায়গায় হয়ে যাবে, মানুষেরা কোথায় থাকবে? 2 নম্বর, মানুষ সর্বপ্রথম কারা ফুল সিরাতের উপর দিয়ে পার হবে? 3 নম্বর, জান্নাতীরা কি খাবার খাবে? 4 নম্বর, জান্নাতীদেরকে কোন খাবার পরিবেশন করা হবে? 5 নম্বর হলো জান্নাতীদেরকে কোন পানি পান করানো হবে? জানার দরকার আছে না নাই? অবিখিলাফি জালিকা, আল্লাহ পাক এই দুনিয়াতে যারা না অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, সন্ত্রাসী করবে, আল্লাহর হুকুম মানবে না, তাদের জন্য জাহান্নামে 4টা খাবারের ব্যবস্থা করা আছে। কোন কয়টা? 4টা খাবার। 1 নম্বর খাবারের নাম হলো জাক্কুম। 1 নম্বর খাবারের নাম কি? জাক্কুম। আল্লাহ পাক এই জাক্কুম খাবার দিয়ে জাহান্নামীদেরকে মেহমানদারি করবে। মেহমানদারি না, মেহমানদারি মানে কি? ওদেরকে আযাব দিবে। কি দিবে বলেন? আযাব দিবে। জাক্কুম ফল খাবে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে এই গাছটাকে উৎপন্ন করা হয়েছে। এই গাছ যখন খাবে, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম, এরা পাপীদের খাবার। কাদের খাবার? ইয়াগলি ফিল বুতুন, পাপীরা যখন জাক্কুম ভক্ষণ করবে, চুলার উপরে পাতিলে যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, জাহান্নামী যখন জাক্কুম ফল খাওয়ার পরে তার পেটের ভিতরে এরকম ফুটতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। জাক্কুম যদি আমরা না খেতে চাই, চোখের গুনাহ বাদ দেওয়া লাগবে। বুড়া হয়ে গেছে, 40 বছর, মৌলবী সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব রাস্তা দিয়ে যখন যায়, নারী দেখলেই চোখ ওইদিকে চলে যায়, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, লানাহুল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাই, যে নজর দেয়, যে কুদৃষ্টি করে আর যে কুদৃষ্টি করায়, উভয়ের উপরে আল্লাহ লানত বলেন। নাউজুবিল্লাহ। পাপ থেকে বাঁচতে হবে, কুদৃষ্টি থেকে বাঁচতে হবে। এটা আজকের কমন পাপ। যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধ, ইমাম, সব আমাদের ভিতরে চলে এসেছে। আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন তুমি তোমার চোখকে নিচু করো। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে মুমিন রমণী তুমিও তোমার চোখকে নিচু করো। আমরা কি চোখ নিচু করি? চোখের গুনাহ যাদের আছে, চোখের গুনাহ যাদের আছে, তাদের নামাজে স্বাদ পাবে না, তারা মোনাজাতে কান্না আসবে না, দিলের ভিতরে তাদের শুধু পেরেশান আর পেরেশান। আমরা শান্তি চাই না পেরেশান চাই? শান্তি চাই। সত্যি কি শান্তি চাই? শান্তি কিভাবে পাওয়া যাবে? শান্তির জন্য কেউ বলতেছে বেশি বেশি খেলে শান্তি পাওয়া যাবে, খাবার খাওয়া বেশি বেশি। বেশি যখন খাবার শুরু করছে, অন্যায় শুরু করে দিচ্ছে। আবার অনেকে বলে শান্তি যদি পেতে চায় তাহলে শিক্ষা বাড়া। এমন শিক্ষা বের হয়েছে, ডক্টরেট করেছে, বড় বড় পদে বসে রক্ত ঘামা জনগণের টাকা মেরে সরকার করে দিয়েছে। কতক্ষণ ঠিক কি না? বেশি পড়লেও ক্ষতি। হ্যাঁ, যেই পড়লে আল্লাহর হুকুম মানা যায়, মানব সেবা করা যায়, মানুষের খেদমত করা যায়, এই পড়াশোনা কাজে আসবে। আর অনেকে মনে করে যদি আমরা যুদ্ধবিদ্যায় বেশি পারদর্শী হয় তাহলে শান্তি আসবে। কিন্তু শান্তি আসবে কোথায় এটা জানা দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের শান্তি হলো আল্লাহর জিকিরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে দিলের শান্তি। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, আলা, বলেন না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন শোনো, আলা মানে শোনো, খুব ভালো করে শোনো।
আলা বিজিক্রিল্লাহ, আল্লাহর জিকিরেই দিলের শান্তি। আল্লাহর জিকিরেই মোবাইল টিপার মধ্যে দিলের শান্তি আছে, ফেসবুকের মধ্যে দিলের শান্তি, ইউটিউবের মধ্যে দিলের শান্তি, জুয়া খেলার মধ্যে দিলের শান্তি, টিভি দেখার মধ্যে দিলের শান্তি, নাকি আল্লাহর জিকিরের মধ্যে শান্তি? এই জন্য যদি সময় পান বাজানরে দিলের শান্তি দরকার আছে না নাই বলেন? সময় যদি পান একটু আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যদি জিকির করতে থাকে, আল্লাহর প্রিয় হতে থাকে, জিকির যতক্ষণ করতে থাকে দিল তার সাফ হতে থাকে, ওই বান্দার ভিতরে আল্লাহর মহব্বত এসে যায়। ওই বান্দার কোনো টেনশন থাকে না, ওই বান্দার কোনো বালা মুসিবত থাকে না, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। এই জন্য তো দেখা যায় মৌলভী সাহেবের বেতন নাই, খাবার নাই, বস্ত্র নাই, কত শান্তিতে জিন্দাগি কাটায়। এর রহস্য হলো মৌলভী সাহেব ওই নেককার বান্দা, ওই আল্লাহওয়ালা বান্দা, ওই মূর্খ মানুষটা, ওই গরিব মানুষটা আল্লাহর জিকির করে, এই জন্য শান্তিতে থাকে। খাবারের মধ্যে শান্তি আছে বন্ধুগণ। আমার বলতেছিলাম যারা পাপ কাজ করবে তাদের জন্য খাদ্য হলো জাক্কুম। 1 নম্বর কি বলেন তো? জাক্কুম। 2 নম্বর খাদ্যের নাম হলো দড়ি। কি নাম? দড়ি। দড়ি মানে এই পাকানা দড়ি লয়, সে দড়ি শব্দ। দড়ি মানে হলো এমন একটা খাবার, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু, পেটও ভরবে না আবার ক্ষুধাও মিটবে না, পেটও ভরবে না আবার ক্ষুধাও মিটবে না। মুশকিল আছে কিনা বলেন তো দেখি? এই খাবার আল্লাহ খাওয়াবে। লা ইগুন দড়ি, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু, এই খাবারের বৈশিষ্ট্য। 3 নম্বর যেই খাবার আল্লাহ পাক জাহান্নামীদেরকে দিবে, ওই খাবারের নাম হলো গিসলিন। কি বলেন তো দেখি আজান? গিসলিন নাম দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল। আজে বাজে কিচ্ছা কাহিনী শুনলে হবে নাকি বলেন তো দেখি? আজকে বাজান ওয়াজ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বলেন তো? একটা ওয়াজ হলো বক্তা কি কয় নিজেও জানে না, শ্রোতা আল্লাহু আকবার সুবহানাল্লাহ করে বাড়ি যায়, তবারকের সাথে সব ওয়াজ শেষ করে, আছে না নাই? আর একটা ওয়াজ হলো বিষয় ভিত্তিক ওয়াজ, মানুষের দিলের ভিতরে আসর করে। আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের দিলকে পরিষ্কার করে দিবে, মানুষের দিলকে পরিষ্কার করে দিবে। এমন এমন কথা নবীজি সাহাবীদেরকে বলেছেন, ওই সাহাবীরা ওই কথাগুলো শুনে তাদের দিল পরিষ্কার হয়ে গেছে। এটাকে বলা হয় তাসকিয়া ওয়া ইউজাক্কিহিম। বলতেছিলাম গিসলিন নামক খাবার, এই খাবারটা হলো জাহান্নামবাসীদের গায়ের পুঁজ, রক্ত, এই সমস্ত খাবার আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে খাওয়াবে, শরবত করে খাওয়াবে। আল্লাহ পাক বলছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। কিয়ামতের দিন পাপীদের কোনো বন্ধু থাকবে না। থাকবে নাকি? একসাথে যারা টিভি দেখতেন, একসাথে যারা গাঁজা খায়, একসাথে যারা জুয়া খেলে, একসাথে যারা জিনা করে, একসাথে যারা দেশের সম্পদ চুরি করে, কিয়ামতের দিন তো দূরের কথা পৃথিবীতে একসাথে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না বলেন তো দেখি? তুই ধরা পড়ছিস, তুই মরেক, তুই ধরা পড়ছিস, কর, তোর সাথে আমি নেই। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, হামিম ওই দিন কোনো দোস্ত থাকবে না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা, ওয়ালা তুআমুন কোনো খাবার নাই, ইল্লা তবে আছে, ইল্লা বাট মিন গিসলিন, জাহান্নামীর গায়ের রক্ত আর পুঁজের খাবার। এই খাবার যখন খাওয়া হবে জাহান্নামের ক্ষুধার্ত তো মিটবে না, মিটবে না। এটা হলো 3 নম্বর খাদ্য। 4 নম্বর খাদ্যের নাম হলো জাগুসা। কি নাম বলেন তো দেখি? জাগুসা। এটা আবার কেমন খাবার? বন্ধুগণ আমার কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে 4 নম্বর খাবার দেওয়া হবে জাগুসা। জাগুসা এমন একটি খাবার, যেই খাবার খাওয়ার পরে গলার ভিতরেও ঢুকবে না, আবার বেরো হবে না, আপদ বাড়বে না, কমলো। খাওয়ার পরে
গলার ভেতর ঢুকবে না, পেটেও ঢুকবে না, গলার থেকেও বের হবে না, এর নাম হলো যা গুসা। আল্লাহ পাক সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসাতিন ওয়া আযাবান আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই যা গুসা যখন ভক্ষণ করবে জাহান্নামবাসীরা, তাদের পেটের ভিতরেও ঢুকবে না, গলা থেকেও বের হবে না। এই জন্য জাহান্নামের কাজ করা যাবে না, যাবে না বলেন তো দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে চাই না, চাই না বলেন তো দেখি। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নবীজি একটি প্রেসক্রিপশন দিয়েছেন। আমি যদি এখন বলি ভাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কাছে একটা তাবিজ আছে, সব মানুষ লাইন ধরবে না, কি বলেন তো? আল্লাহর নবীজি বলছেন আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি, মাগরিবের নামাজের পরে, কার নামাজের পরে? মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে, ক্বাবলা আইয়াতাকাল্লামা, হাদিসের শব্দ, ক্বাবলা পূর্বে, আইয়াতাকাল্লামা কারো সাথে কোনো কথা বলার আগেই আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি কেউ পড়ে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মুআজ্জাজ হাজিরিন, সময় স্বল্প, যে 5টি প্রশ্নের উত্তর সংক্ষেপে আমি দিয়ে দিই। 1 নম্বর, যখন এই পৃথিবী আর জমিন এক জায়গায় হয়ে যাবে তখন সমস্ত মানুষেরা থাকবে কোথায়? কোথায় থাকবে? না বলে থাক, এটা অন্যদিন বলা হবে। আমি তো আপনাদের সুপরিচিতই, কোন এক সময় বলবো ইনশাআল্লাহ, যাতে সময় শেষ, পরবর্তী আলোচক আছে। আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই, আমাদের দিলকে আখিরাতমুখী করতে হবে কিনা বলেন তো দেখি। কবে করবেন? কবে? এই বছর চলে গেলে আর 10 বছর পরে? আমরা তো সেই ধোকায় আছি যে এখন আমি চাকরি করি, রিটায়ার্ড হই, আরো ব্যবসা করি, আরো টাকা হয়। এই জন্য দিলকে যদি আল্লাহমুখী করতে চাই, আল্লাহর সাথে মহব্বত করতে চাই, সুন্নত মোতাবেক চলতে চাই, তাহলে আলেমদের, ওলামায়ে হক্কানীদের, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা জিকিরবান, ফিকিরবান, সুন্নাহওয়ালা, তাদের সংস্রবে থাকতে হয়। তাদের কাদের সংস্রবে থাকতে হয়? এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার এই দারুল উলুম রব্বানিয়া মাদ্রাসা, মোল্লাপাড়া, আত্রাই, নওগাঁ। এখানে প্রত্যেক ইংরেজি মাসের 15 দিন পর পর ইসলাহি, রুহানি, তরবিয়াতি তালিম হয়। মানুষ কিভাবে আল্লাহর জিকির করবে, কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কিভাবে সুন্নতের উপরে চলবে, এর প্রশিক্ষণ, এর তালিম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। আপনারা যদি তৌফিক পান, সুযোগ পান, ইনশাআল্লাহ আসবেন, সকলের দাওয়াত রইল।